বাংলাদেশ থেকে যদি কোনো হিন্দু বাঙালি সে যদি ঢোকে, তিনি সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাবে। তো সিএ অ্যাপ্লাই করলে পরে তাকে পুলিশ আর ডিস্টার্ব করতে পারতো না, পুলিশ তাকে গিয়ে বলতে পারতো না যে আপনি বাংলাদেশের নাগরিক, আপনি ডকুমেন্ট দেখান। আজকে এই যে নোটিফিকেশন, এই নোটিফিকেশনের মাধ্যমে কেন্দ্র সরকার, আমাদের হোম মিনিস্ট্রি মাননীয় অমিত শাহজিকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ দিতে চাই। তারা কি করেছেন, ফরেনার্স অ্যাক্টে পরিবর্তন এনেছেন। সেই পরিবর্তন বলছে যে কোনো ব্যক্তি ধর্মীয় কারণে, আবার বলছি আমি যেহেতু বাংলাদেশটাই বলছি কারণ আমাদের পশ্চিমবঙ্গের জন্য বাংলাদেশই হচ্ছে এফেক্টিভ জায়গা, পাকিস্তান বা আফগানিস্তান নয়, কিন্তু এই সমস্ত জায়গা থেকে যদি কোনো বাঙালি হিন্দু বাংলাদেশ থেকে 31শে ডিসেম্বর 2024 সালের মধ্যে ঢুকে থাকে, তাদেরকে ডিপোর্ট করা যাবে না। আপনাকেও আমাদের শুভেচ্ছা, কৃতজ্ঞতা, আপনি আমাদের সময় দিয়েছেন, সেজন্য আমাদের ধন্যবাদ জানবেন। সম্প্রতি আপনারা জানেন যে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের কোনো সংখ্যালঘু যদি ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে অথবা ধর্মীয় নিপীড়নের শঙ্কায় 2024 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ভারতে আশ্রয় নিয়ে থাকেন, তাদের ক্ষেত্রে নতুন চালু হওয়া একটি আইনে ছাড় দেবে ভারত। অর্থাৎ ভারত যথেষ্ট উদারতা দেখাচ্ছে। এই যে গত 24-এর 31শে ডিসেম্বর পর্যন্ত যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়, শুধুমাত্র হিন্দু নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ যারা ভারতে আছেন বা আশ্রয় নিয়ে আছেন কিংবা পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়াও আছেন, তাদের জন্য ভারত সরকার নাগরিকত্ব আইনে ছাড় দেবার ব্যবস্থা করেছে। এতে করে 2024 সালে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে আপনারা বোঝেন, জানেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কি পরিমাণ নির্যাতন নেমে এসেছে, এবং এই নির্যাতন নেমে আসার প্রেক্ষিতে আমাদের এখানকার বিপুল সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায় গত বছর ডিসেম্বরের মধ্যে ভারতে আশ্রয় নিয়েছেন। ভারত সরকার ডিসেম্বর পর্যন্ত, 31শে ডিসেম্বর পর্যন্ত এটি কেন করলো? আমার কাছে যেটি মনে হয় যে যারা গত বছর বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে ভারতে আশ্রয় নিয়েছেন তাদের জন্য সুরক্ষা দাও, এটি নিঃসন্দেহে ভারতের উদারতা বলবো। কারণ আমাদের এখানে সংখ্যালঘুরা প্রতিনিয়ত পদে পদে বাধা হচ্ছে। তবে একথাও বলে রাখা ভালো, দেশ ত্যাগ করে আসলে তিনি সংখ্যালঘু হন, সংখ্যাগুরু হন, নিজ জন্মভূমি ত্যাগ করে ভালো থাকা যায় না। হয়তো দেখতে দেখা যায় যে ভালো, হৃদয়ে মননে ভালো থাকা যায় না। আবার ভিডিও নিশ্চয়ই অনেকে শুনছেন, আমাদের ভারতে বহু সংখ্যালঘু সম্প্রদায় বাংলাদেশ ত্যাগ করে দেশ বিভাগের পর থেকে 71, 2001 বিভিন্ন সময়ে আমাদের এই অঞ্চলের মানুষ ভারতে গিয়ে বসবাস করছেন। হ্যাঁ, হয়তো তারা একটা নিরাপদ ভূমি, সেখানে গিয়ে এখানে সংখ্যালঘু ছিলেন, সেখানে সংখ্যাগুরু হয়েছেন, কিন্তু রিফিউজি ট্যাগটা কিন্তু তাদের মধ্যে আছে। ভালো পুরোপুরি থাকা যায় না, কিন্তু দেশের ভূখণ্ডের পরিস্থিতির কারণে ভালো থাকবার চেষ্টা, ভালো থাকবার জন্যই যারা গত বছর 31শে ডিসেম্বর পর্যন্ত ভারতে আশ্রয় নিয়েছেন তারা স্বাভাবিকভাবে এদেশে আর ফিরতে চাইবেন না। এদেশের সংখ্যা গরুদের চোখ রাঙানি দেখতে চাইবেন না, ভারতে নাগরিকত্বের আবেদন করবেন তারা। যার কারণে আমাদের বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের আর এক ধাপ কমবার একটা খুব বড় ধরনের সম্ভাবনা আছে। এখন যদি 5-6% থেকে থাকে, সেটি হয়তো আরও কমে যাবে। এভাবে আস্তে আস্তে সংখ্যালঘু শূন্য হয়ে যাবে। এটা শুধুমাত্র একটি সম্প্রদায়ের, একটি ধর্মীয় সম্প্রদায়ের ভূখণ্ড বা দেশ হয়ে উঠবে। ভারত সরকারের নাগরিকত্ব আইনে ছাড় দেবার যে আইনটি, সেই আইনটিতে বলা হচ্ছে যে এর আগে সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী 3টি প্রতিবেশী দেশের যেসব সংখ্যালঘু ধর্মীয় নিপীড়নের শিকার হওয়ার দাবি করে বা অভিযোগ তুলে ভারতে আশ্রয় নিয়েছিল, তাদের ক্ষেত্রে আশ্রয় নেওয়ার সময়সীমা ছিল 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত। সেই সময়সীমা 10 বছর বাড়ানো হয়েছে নতুন আইনে। 3টি দেশ, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান, অভিবাসন ও বিদেশি আইন 2025 পয়লা সেপ্টেম্বর থেকে বলবৎ করেছে ভারত। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একগুচ্ছ গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে বিধিমালা জারি করে ওই দিন থেকেই আইনটি চালু করে দেওয়া হয়েছে। যদিও সংসদে এপ্রিল মাসেই তা পাশ হয়ে গিয়েছিল,
নতুন আইনে প্রতিবেশী দেশগুলোর ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে যারা ধর্মীয় নিপীড়নের শিকার হয়েছেন তারা বৈধ পাসপোর্ট ও ভিসা না থাকলেও ভারতে আশ্রয় নিতে পারবেন বলে বিধান রয়েছে। তেমন অবৈধ অভিবাসীদের আটক ও প্রত্যর্পণের পদ্ধতি এবং সারা দেশ জুড়েই বিদেশি ট্রাইব্যুনাল গঠনের ব্যবস্থাও রাখা হয়েছে। এখন শুধু আসাম রাজ্যেই বিদেশি ট্রাইব্যুনাল ব্যবস্থা রয়েছে। এই ট্রাইব্যুনালগুলোর কার্যপদ্ধতি কি হবে, তাদের ক্ষমতা সহ নানা বিষয় বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে অভিবাসন ও বিদেশি আইন 2025-এর জারি হওয়া বিধিমালাগুলোই। যেটি হোক, ভারত সরকার ছাড় দিয়েছে। এই সুবিধা দেওয়ার ফলে এখন আরও যেটি হবে, এখন আরও কিছু সংখ্যালঘু ভারতে আশ্রয় নেবে। কারণ ভারত সরকার বলেছে যে বৈধ পাসপোর্ট ভিসা যদি নাও থাকে তাদের ব্যাপারে ভারত সরকার ছাড় দেবে। এই আইনটা ঘোষণার পরে বাংলাদেশে যারা ইচ্ছুক, যে সমস্ত সংখ্যালঘু ইচ্ছুক যে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করবে, তারা এখনও যাবে এবং তারা কাগজপত্র তৈরি করবে ব্যাকডেটে 31শে ডিসেম্বর 2024 করে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করবে বলে এটা আমার মনে হয়। এর কারণে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় আর এক ধাপ কমবে, যে এতে সুস্পষ্ট। অর্থাৎ আপনি দেশ বিভাগের আগে 28-30% হিন্দু সম্প্রদায়ের মানুষ 5% আরও নিচে নেমে যাবে। অর্থাৎ আমরা সংখ্যালঘু শূন্য একটা সম্প্রদায়ের মধ্যে বসবাস করব। মুসলিম দেশ, শুধু মুসলিম থাকবে এখানে। আগের যে আমাদের যে সৌন্দর্য, আমরা পাশাপাশি হিন্দু মুসলমান বসবাস করতাম, আস্তে আস্তে হিন্দু শূন্য হয়ে যাচ্ছে বাংলাদেশ। শুধু বাংলাদেশ নয়, এই সুযোগ দেওয়া হয়েছে পাকিস্তানের জন্য, এই সুযোগ দেওয়া হয়েছে আফগানিস্তানের জন্য। সব অঞ্চল থেকে হিন্দুদের ভারতে আশ্রয় দেওয়া হবে।